ব্যাচের আজকে অনুষ্ঠিত আইসিটি পরীক্ষার রাজশাহী বোর্ডের এমসিকিউর সমাধান তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হলো। তোমরা এখান থেকে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। আর এখানে ১০০% সঠিকভাবে উত্তর দেওয়া হয়েছে, কাজেই তোমরা নির্দ্বিধায় এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নিতে পারো। আর তোমাদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই আমাদের ভিডিওটিতে একটু লাইক করবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে। দেখি ১ নং প্রশ্ন বলা হয়েছে, কোনটির সাহায্যে বানান সংশোধনের কাজ করা যায়? স্পেল চেকার। মাল্টিমিডিয়ার সূচনাকাল হিসেবে ধরা হয় ১৮৯৫ সালকে। ডি ছেলে চালের জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে? এখানে একটি উদ্দীপক ছিল, আমি এখানে তোমাদের উদ্দীপকটি দেইনি, শুধুমাত্র প্রশ্নগুলো দিয়েছি, কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কাছে একটি প্রশ্ন আছে। উত্তর হবে ক নং, এবং ৪ এর উত্তর হবে ঘ নং, এবং ই ছেলের গড় নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? এটার উত্তর হবে ঘ নং। অ্যান্ড ৬ বলা হচ্ছে, মাল্টিমিডিয়ায় আমরা কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি? ৩টি। প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারে কিবোর্ডে F5 বোতাম চাপলে কোন স্লাইডটি প্রদর্শিত হয়? প্রথম স্লাইড। এই প্রশ্নটি ৫টি বোর্ডে, এটা দিয়ে আমি ৫টি বোর্ড হয়তোবা সমাধান করলাম, ৫টি বোর্ডেই এই প্রশ্নটি খুব কমন। ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের মধ্যবর্তী কেউ কেউ তথ্য চুরি করাকে কী বলা হয়? হ্যাকিং। ওয়ার্ড প্রসেসরে যে সুবিধা পাওয়া যায় তা হলো সবগুলোই। প্রেজেন্টেশনের এক একটা অংশকে কী বলা হয়? স্লাইড। এটাও খুব কমন প্রশ্ন। আইসিটি বইয়ে প্রোগ্রামিং ভাষায় কয় ধরনের ডেটা টাইপ উল্লেখ করা হয়েছে? ৪ ধরনের। এবং তোমাদের পাশে দেখো উদাহরণ, মানে কী কী টাইপ রয়েছে সেগুলো কিন্তু আমি উত্তর পাশে দিয়ে দিয়েছি। এবং ১৪ নং উত্তর হবে ক, এবং ভাগশেষ বের করার জন্য কোন অপারেটরটি ব্যবহৃত হয়? উত্তর গ। কোনো লেখাকে প্রদর্শনের জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? প্রিন্ট। অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে কোনটির? সবগুলোর। স্প্রেডশিটে প্লাস চিহ্নটি কোনটির জন্য প্রযোজ্য? গুণ। স্লাইডে ছবি যোগ করার জন্য পিকচার আইকনটি রিবনের কোন মেনুতে রয়েছে? ইনসার্ট। কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য পাইথন প্রোগ্রামে তুমি কোন স্টেটমেন্টটি ব্যবহার করবে? ইফ ইলস। প্রেজেন্টেশন ফাইলে নতুন স্লাইড যোগ করতে তোমার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+M। কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় কোনটি বা কোন প্রোগ্রামটি প্রথমে সচল হয়ে থাকে? অটোরান। আনইনস্টলকৃত সফটওয়্যারের কিছু অংশ কোথায় থাকে? রেজিস্ট্রি ফাইলে। অনলাইনে ব্যবহারকারী আইসিটি ডিভাইসসমূহকে ওয়েব নিরাপদ রাখতে পারে ১ ও ২। ওকে। অন্যের লোগো বা সফটওয়্যার প্রতিলিপি তৈরি করে নিজ নামে চালিয়ে দেওয়াকে বলা হয় পাইরেসি। ডকুমেন্টের প্রতিটি লাইনের মধ্যে ব্যবধান নির্ণয় করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হবে? হোম। এবং সর্বশেষ প্রশ্ন, আয় ব্যয় হিসাবে ও ওয়ারলাইন্স রিজার্ভেশন করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? উত্তর স্প্রেডশিট। আশা করি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে, এবং তোমরা সম্পূর্ণ মার্কই পাবে, ইনশাআল্লাহ A+ পাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।